প্রায় 2 মাস ধরে কিন্তু এরকম অনুপস্থিত রয়েছেন এরকম মাদ্রাসার সুপার, আর যার কারণে এলাকাবাসী একেবারে ক্ষিপ্ত হয়ে আজকে কিন্তু এরকম মানববন্ধন করছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের একেবারে সামনে। যে দর্শক রয়েছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের এরকম বালুয়া তমিজউদ্দিন বালিকা তমিজউদ্দিন দ্বিমুখী মাদ্রাসা প্রাঙ্গণে আমরা এখানে আসার পর যেটি বুঝলাম বা এলাকাবাসীর সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো যে অনেক দিন আগে এরকম ভুয়া নিয়োগ দিয়েছিল এই মাদ্রাসার সুপার, আর যার কারণে কিন্তু এবং সেটি কিন্তু এই যে কিছুদিন আগে অর্থাৎ এখন থেকে 2 মাস আগে সেই নিয়োগটির কথা যখন এরকম প্রকাশ হয় তখন কিন্তু এরকম ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী এবং সাবেক যারা সভাপতি ছিলেন এবং সাবেক কমিটির যারা সদস্য ছিলেন। এবং আজকে আমি একটু চিত্রে দেখাই আপনাদেরকে একটু দেখাই, প্রায় 2 থেকে 300 মানুষ কিন্তু এই জায়গায় এরকম মানববন্ধন করছে। সেই সুপারের কিন্তু আসলে এরকম অপসারণ চাচ্ছে এবং সেই সময় যে এরকম নিয়োগ দেওয়া হয়েছিল সেটি আসলে যথাযথভাবে কিন্তু এরকম তদন্ত করার কথাও কিন্তু বলছেন। তো আমরা একটু কথা বলবো আসলে সেই সময় যে এরকম নিয়োগ দেওয়া হয়েছিল আসলে ঘটনা কি ঘটেছিল এবং কেনই বা আজকে এরকম এলাকাবাসী এই মাদ্রাসা প্রাঙ্গণে একত্রিত হয়ে এরকম মানববন্ধন করছে, আসলে কি হয়েছিল একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি যে 14 সালে 14 থেকে 15 সাল ছিলাম, আমার সাথে এটা কোনো পরামর্শ কোনো দিন ওই সুপার সাহেব করেনি, এখন পর্যন্ত আমাকে কিছুই বলেনি। তা আমাকে বলছিল আপনাকে একটা বিষয় নিয়ে হয়তো কিছু করবে, আমি বলি না আমি ওই ধরনের কাজ না। তারপরে যেটা না আপনি কি আপনি কি ওই সময় সভাপতি ছিলেন? জি জি জি, আপনাকে না জেনে কি এরকম নিয়োগ দেওয়া হয়েছে? না জানি নিয়োগ আমরা কথা বললাম আসলে তিনি যে সময় আসলে সভাপতি ছিলেন এইরকম তাকে না জেনে অর্থাৎ তার স্বাক্ষর জাল করে 3 ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছেন কিন্তু আসলে যিনি এরকম সভাপতি ছিলেন ওই সময় এই মাদ্রাসার। তো আমরা আরো একটু কথা বলার চেষ্টা করি। ভাই এলাকাবাসী আপনারা কেন দাঁড়িয়েছেন এখানে? উনি অনিয়ম করছে, মাদ্রাসায় অনিয়ম করে নিয়োগ দিছে, সেই নিয়োগের আবার বিলেও ধরে আসছে। আমরা এলাকাবাসী এটা মানিচ্ছি না, এই সুপারের অপসারণ আমরা চাই। এখান থেকে সেই সুপারের বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটি আসলে তদন্ত করার কথা বলছেন এবং সেটি তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আসলে এরকম তার যে অপসারণ সেই অপসারণের কথাও কিন্তু আসলে বলা হচ্ছে। ভাই কেন দাঁড়িয়েছেন এখানে? আসসালামু আলাইকুম। আমি বালুয়া তমিজউদ্দিন আহমদের দাখিল মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে কথা বলছি। এই মাদ্রাসায় বিগত আমি 2 টার্ম অভিভাবক সদস্য ছিলাম, আমার 3টি ছেলে আমার সাথে লেখাপড়া করছে। তো বর্তমানে এর আগে পূর্বে একবার এই সুপার সাহেব অনিয়ম করছিল আব্দুল করিম মণ্ডল, আমরা তাকে সাসপেন্ড করেছিলাম এই অনিয়মের কারণে। আবার তার পরবর্তীতে এখন আসে আমি প্রতিদিন এই মাদ্রাসায় প্রায় হলেও একবার করে এখানে আসি, ক্লাসে করে দেখি, ও বিষয়ে বসি, কিন্তু আসে নতুন যে 3টা মাস্টার, 2টা মাস্টার এবং একটা মহিলা শিক্ষক দেখতেছি নতুন, রাজু মিয়া এবং নূর মোহাম্মদ আর এক মহিলাকে দেখতে পারি, এনারা 24 সালের নিয়োগে। কিন্তু এখন জানতে পারতেছি যে 15 সালে নিয়োগ দিয়েছে, সেই নিয়োগের বিল পাস হয়ে চলে যাচ্ছে এখানে। তা আমরা কোনো দিন দেখে এই যে যাতে নয়া নিয়োগ দিছে এই অভিষেক কোনো দিন দেখুনি এবং আমরা চিনেও না। তাই আমরা এর জন্য আইনগত ব্যবস্থার জন্য বলছি যেন সুবিচার হয়। এলাকাবাসীর অভিযোগ যে এর আগেও এরকম অনিয়ম করার কারণে মাদ্রাসার সুপারের আসলে শাস্তির আওতায় এসেছিলেন এবং এখনো আমরা কিছুক্ষণ আগে এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বললাম, আমরা একে কথা বলছি এলাকাবাসীর সঙ্গে যে এরকম 2015 সালে আসলে নিয়োগ দেওয়া হয়েছিল সেটি কিনা এরকম 2024 সালে এসে বা এরকম 2025 সালে এসে সেটি আসলে এরকম প্রকাশ হচ্ছে। আর যার কারণেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাপক সংখ্যক এলাকাবাসী কিন্তু এখানে আসলে একত্রিত হয়েছে। অক্টোবরের 19 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত সে অনুপস্থিত রয়েছেন। তিনি মাদ্রাসায় আসেন না অনেকদিন হয়। এখন মাননীয় নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি সুপারের দায়িত্ব ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করে যাইতেছি। আচ্ছা, কি জানতে পেরেছেন কেন আসে না? আপনি সহকারী সুপার হিসেবে বা ভারপ্রাপ্ত সুপার হিসেবে আসলে কি জানতে পেরেছেন আপনি? আমি জানতে পারি উনি গভর্নভাবে 3 জন শিক্ষককে নিয়োগ করে তাদের এমপিও করে নিয়ে আসেন, অক্টোবর মাসে বিলের সঙ্গে এমপিও করে নিয়ে আসেন। এই জানতে পেরে এলাকাবাসী খুবই যখন এগিয়ে আসে তখন উনি আর এই কতদিন হলে মাদ্রাসায় আসেন না। যেহেতু উনি সাসপেনশন হন নাই, এখন ওনার বিরুদ্ধে তদন্ত অভিযোগ হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উনি দোষী যে নির্দোষী এটা আমরা বলতে পারি। সহকারী সুপার যেটি বলছেন সেটি হলো যে মাদ্রাসায় আছেন না সুপার, কিন্তু তারপরেও হঠাৎ করে একদিন এসে হাজিরা খাতা এরকম স্বাক্ষর দিয়ে যায় এবং আমরা কিন্তু কথা বললাম একে একে এলাকার মানুষজনের সঙ্গে আমাদের কথা হলো এবং সাবেক কমিটির যারা আসলে সদস্য ছিলেন সেরকম এবং তারা কিন্তু বললেন যে
সালে আসলে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই নিয়োগটি এতদিন পরে আসলে প্রকাশ হলো এবং এই অভিযোগে কিন্তু এবং তারা কিন্তু এরকম বিভিন্ন জায়গায় সেটি আসলে তদন্ত করার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে এরকম অভিযোগ দিয়েছে। তো এলাকাবাসী যেটি বলছেন যে সেই অভিযোগগুলো আসলে তদন্ত করে এর একটি সুস্থ বিচারের জন্য তারা কিন্তু আজকে এরকম মানববন্ধনে দাঁড়িয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।